আমার জিডিএমও ইন্টারভিউটা পড়েছিল হচ্ছে 15 জানুয়ারি 2026। লোকেশনটা ছিল হচ্ছে বেনফিশ টাওয়ার, মানে সল্টলেক সেক্টর 5, ঠিক স্বাস্থ্য ভবনের এক দুটো বিল্ডিং পরেই হচ্ছে সেটা WBHRB বিল্ডিং। সো আমার যেহেতু পড়েছিল হচ্ছে সেকেন্ড শিফটে, তো আমি ওখানে মোটামুটি পৌঁছে গেছিলাম এই 11টা নাগাদ। তো একটু আগে গেলেই ভালো আর কি, যদি কোনো প্রবলেম হয়ে যায় ইন কেস, তো আমার হাতে টাইম থাকবে তো মানে অ্যারেঞ্জ ফর এনি থিং উইচ আই হ্যাভ মিসড। আমি যখন ওখানে পৌঁছই, তো ওখানকার যারা মানে সিকিউরিটি গার্ড দাদারা ছিলেন, তো ওনাদেরকে জিজ্ঞেস করি যে জিডিএমওর ইন্টারভিউটা কোথায় হচ্ছে, তো ওনারা আমাকে বলেন যে একদম 3rd ফ্লোরে চলে যেতে। তো আমি ওখানে যথারীতি 3rd ফ্লোরে যাই, আর ওখানে আরও ক্যান্ডিডেটসরা ছিল। তো যথারীতি আমি ওখানে একটা চেয়ার নিয়ে বসি, ওয়েট করি। তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর আমাদের সব ক্যান্ডিডেটসদেরকে ফার্স্ট ফ্লোরে পাঠিয়ে দেওয়া হলো। ও হ্যাঁ, আমাদের যেগুলো নিয়ে যেতে হয়েছিল ইন্টারভিউয়ের জন্য, সেগুলো হচ্ছে 2 কপি কল লেটার, একটা অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ, আর অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার সাথে 2 কপি জেরক্স। এবার আমরা যখন ফার্স্ট ফ্লোরে যাই, তো আমরা ব্যাগটা রাখি, আর আমাদের ডকুমেন্টসগুলো নিয়ে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাই। তো যথারীতি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, আর অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবই দেখলো, আর যে জেরক্সগুলো নিয়ে গেছিলাম ওগুলো এক একটা করে 2টো সেট করে দিল। একটা ওনাদের কাছে রেখে দিল, একটা আমাদেরকে দিয়ে দিল। দিয়ে একটা অটো জেনারেটেড একটা মানে কাগজ বার করলো, যেখানে লেখা ছিল যে আমার কোন টেবিলে ইন্টারভিউটা হবে। আমার যথারীতি টেবিল নাম্বার 1-এ ইন্টারভিউটা হয়। তো আমাকে বললো যে টেবিল নাম্বার 1-এর সামনে গিয়ে বসে। এবার আমি গেলাম, আমি প্রচণ্ড প্যানিক করছিলাম, বিকজ লাইফে ফার্স্ট টাইম আমি এরকম কোনো একটা সরকারি জবের জন্য আমি ইন্টারভিউ দিতে এসেছি। আই ওয়াজ ভেরি ইন প্যানিকিং সিচুয়েশন, অ্যান্ড আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম যাতে ইন্টারভিউটা খুব ভালো যায়। তো আমার ইন্টারভিউটা স্টার্ট হলো ঠিক 2:30-তে। আমি 3rd ক্যান্ডিডেট ছিলাম সেকেন্ড শিফটের। তো আমি যখন এন্টার করি রুমে, তো ফার্স্টে আমি নক করেছিলাম। নক করার সময় আমি তারপর বললাম হচ্ছে মি আই কাম ইন। তো স্যারেরা আমাকে যথারীতি অ্যালাউ করলেন, আর আমি রুমে গেলাম। রুমে গিয়ে আমি ওখানে একদম কামলি ওনাদের সামনে বসলাম। এবার আমার পেছনেই ছিল হচ্ছে একটা ক্যামেরা, যেখানে সব মানে গোটা ইন্টারভিউটা রেকর্ড হবে। তো আমাকে স্যারেরা বললেন যে নিজের ইন্ট্রোডাকশন মানে নেম, আর কোন কলেজ থেকে পাস আউট সেটা বলতে। তো আমি ক্যামেরার দিকে মুখটা করে আমি শুধু আমার নেম আর কোন কলেজ থেকে আমি পাস আউট MBBS গ্র্যাজুয়েশনটা করেছি সেটা আমি বললাম। দিয়ে তারপরে স্যারদের দিকে আমি আবার মুখ ফিরে বসলাম। তো আস্তে আস্তে এবার আমার ইন্টারভিউটা স্টার্ট হলো। তো ফার্স্টে সবার আগে স্যারেরা আমাকে জিজ্ঞেস করলেন আমার বাড়িটা কোথায়। আমি বললাম আমার বাড়ি কলকাতাতেই। তারপরে বললেন যে কোন ইয়ারে আমি পাস আউট। তো আমি বললাম আমি 2025-এ আমার MBBS পাস করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমাকে বললেন যে ও আচ্ছা, তুমি তো ফ্রেশার। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি হাউস ট্যাপ করেছি কিনা। তো আমি ওনাদেরকে বললাম যে আমি হাউস ট্যাপ করিনি। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে সেই সময়টা আমি কি করছিলাম। তো আমি বললাম যে আমি তখন বর্তমান একটা কর্পোরেট একটা নার্সিংহোমে আমি আরএমওশিপ করছিলাম, তো ওটাই আমি বললাম। তো আমাকে জিজ্ঞেস করা হলো যে ওটা কি ICU মানে মানে স্পেশাল কোনো ওয়ার্ডে নাকি এমনি। আমি বললাম না, আমি জেনারেল ওয়ার্ডেই কাজ করছিলাম, মানে যেটা সত্যি সেটাই। তো যাই হোক, যেহেতু আমার অ্যাজ সাচ এমনি কোনো মানে মানে হাউস স্টাফ বা কোনো কিছু করা ছিল না, তো স্যারেরা আমাকে জিজ্ঞেস করলেন যে আমার মানে কোন সাবজেক্টটা পড়তে সব থেকে বেশি ভালো লাগে। তো যথারীতি আমি বললাম হচ্ছে আমার অবস অ্যান্ড গাইনি ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তো ওখান থেকে আস্তে আস্তে স্যারেরা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন। তো আমাকে বললেন যে আমাকে যেহেতু গ্রামে গিয়েই কাজ করতে হবে, তো ধরো কোনো প্রেগনেন্ট মাদার এলো, তো অ্যানিমিয়া মুক্ত ভারতের আন্ডারে কী কী যত সব ইন্টারভেনশনস অ্যান্ড বেনিফিশিয়ারিজ আছে সব বলতে। আমি যথারীতি একদম আমি যা পড়েছিলাম আমার স্টাডি মেটেরিয়াল থেকে আমি পুরো বলে দিলাম। তো স্যারেরা ওয়াজ ভেরি হ্যাপি যে আমি সবটা ভালো করে বলতে পেরেছি। আর তারপরে আমাকে অ্যানিমিয়ান প্রেগনেন্সি নিয়ে আমাকে বললো যে একটা প্রেগনেন্ট মাদার অ্যানিমিয়া আছে তার, সেটাকে তুমি কিভাবে কি ট্রিটমেন্ট করবে না করবে। তো আমি A to Z আমি যা পড়েছি
আমি ঠিক অ্যাজ ইট ইজ সবটা বলে দিয়ে এসেছি, মানে স্যারেরা আমাকে শুধু এই দুটো প্রশ্নই করেছিলেন। আর যখন আমার ইন্টারভিউ যথারীতি খুবই ভালো গেছে, আর স্যারেদেরও বিহেভিয়ার খুবই ভালো ছিল, মানে এতটা খুবই আন্তরিকভাবেই কথাবার্তা আমার সাথে বলেছিলেন, খুবই কাইন্ড নেচারের স্যারেরা। তো আমি যখন বেরোচ্ছি আমাকে বলেছেন যে ভালো বলেছো। তো আই ওয়াজ প্রিটি স্যাটিসফাইড যে হ্যাঁ আমি যা বলে এসেছি আমার মানে আমি খুব ভালো বলেছি, মানে মোটামুটি মার্কস খুব ভালো আসবে। তো বেরিয়ে এসে আমি আমার মার সাথে ইন্টারভিউটা দিতে গেছিলাম, তো মা তো বেনিফিট টাওয়ারের বাইরে দাঁড়িয়েছিল, মাকে বললাম যে হ্যাঁ খুব ভালো বলেছি। তো যথারীতি যখন রেজাল্ট আসে তো দেখলাম যে হ্যাঁ মোটামুটি আমি ভালোই একটা মার্কস পেয়েছি ইন্টারভিউতে। তো এখান থেকে যেটা বলার আছে আমার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন ফর দ্য ফিউচার ক্যান্ডিডেটস। তো ফার্স্ট ইজ ড্রেস কোড ইজ আ মাস্ট। আমি যেরকম একটা 3 পিস স্যুট পরে গেছিলাম, একদম লাইট একটা শেডের হোয়াইটের ওপরে একটা পরে গেছিলাম, বেশি মানে গর্জিয়াস বা গডি কিছু পরে যাওয়ার কোনো দরকার নেই ঝিকিমিকি জামা, বিকজ এটা কোনো ফাংশন নয়, ইটস অ্যান ইন্টারভিউ, দ্যাট টু ফর আ গভর্নমেন্ট জব। তো একদম সিম্পল, নয় সালোয়ার বা শাড়ি, একদম সিম্পলের ওপরে, নো এক্সট্রা জুয়েলারিস, হালকা এমনি ছোট্ট সোনার কানের বা কিছু এনিথিং পরা যেতেই পারে, বাট নাথিং টু মাচ, এটাই একটা ব্যাপার। আর তুমি হয়তো কোনো প্রশ্ন নাই জানতে পারো, তাতে মানে দুঃখ পাওয়ার কিছু নেই বা লজ্জা পাওয়ারও কিছু নেই। স্যারেরা আমাদের থেকে, যারা ইন্টারভিউ আমাদের নিচ্ছেন তারা ডেফিনেটলি আমাদের থেকে বেশি জানেন, কিন্তু সেইটা কোনোদিনই মানে তুমি যেটা জানো না সেটা মানে ভুল কোনো দিন বলবে না। দরকার হলে বলে দেবে যে হ্যাঁ সরি স্যার এটা জানি না বা কিছু, কিন্তু ভুল কোনো দিনই বলবে না। এটাই হচ্ছে ইন্টারভিউয়ের আমার এক্সপিরিয়েন্স। তো আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো ইন ফিউচার। সো টিল দেন খুব ভালো করে সবাই পড়াশোনা করো, মন দিয়ে কাজ করো, অ্যান্ড অল দ্য বেস্ট ইউ গাইস।